আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আমরা এখন ইজি হায়ার ম্যাথ বই থেকে রাজশাহী বোর্ড 2020 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা এখন সমাধান করব। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে। যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে, তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। রাজশাহী বোর্ড 2020 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। একটি ঝুড়িতে 13টি লাল, 7টি সাদা এবং 15টি কালো বল আছে। দৈবভাবে একটি বল নেওয়া হলো। এটা হচ্ছে উদ্দীপক। একটা ঝুড়ি, সেই ঝুড়িতে 13টা লাল কালারের বল, 7টা সাদা কালারের বল এবং 15টা কালো কালারের বল রয়েছে। দৈবভাবে একটি বল নেওয়া হলো, অর্থাৎ ওই ঝুড়ির ভিতর থেকে একটা বল উঠানো হলো। এখন এই যে উদ্দীপক, এই উদ্দীপকের আলোকে আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব। সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই। এখানে বলা হয়েছে একটি মুদ্রা দুইবার নিক্ষেপের জন্য প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো। অর্থাৎ একটা মুদ্রাকে দুইবার নিক্ষেপ করা হলো, একটা মুদ্রাকে দুইবার নিক্ষেপ করা হলো, তাহলে সেই ক্ষেত্রে প্রবাবিলিটি ট্রি আমাদেরকে এঁকে দেখানোর জন্য বলা হয়েছে। সম্ভাবনার গাছ, প্রবাবিলিটি ট্রি অঙ্কন করতে বলা হয়েছে। তাহলে চলেন, একটা মুদ্রাকে যখন আমরা একবার নিক্ষেপ করি তখন হেড টেল পাই। একটা মুদ্রার দুইটা পিঠ আছে, হেড টেল। এক পিঠে হেড আর এক পিঠে টেল, হেড টেল একটা মুদ্রার দুই পিঠে। তো এই মুদ্রাটাকে দুইবার নিক্ষেপ করতে বলা হয়েছে। তো আমরা এখন দুইবার নিক্ষেপ করব। একটি নিরপেক্ষ মুদ্রা দুইবার নিক্ষেপের সম্ভাব্য সকল ফলাফল প্রবাবিলিটি ট্রি এর সাহায্যে নিম্নে দেওয়া হলো। এখানে সাদা দেখতেছেন না, আসলে সেটা না, যেহেতু ওই আর কি প্রবাবিলিটি ট্রিটা ওখানে জায়গা হবে না, এই জন্য এই পাশে দেওয়া হলো। তা আমরা মুদ্রাটিকে দুইবার নিক্ষেপ করলাম। প্রথমবার যখন নিক্ষেপ করলাম তখন হেড টেল। এবার এই হেডের সাথে দ্বিতীয়বার নিক্ষেপের হেড টেল, এই টেলের সাথে দ্বিতীয়বার নিক্ষেপের হেড টেল। তাহলে প্রথমবার নিক্ষেপ করলে হেড টেল, দ্বিতীয়বার নিক্ষেপ যখন করব, দ্বিতীয়বার যখন নিক্ষেপ করব তখন এইটার সাথেও যাবে হেড টেল, আবার এইটার সাথেও যাবে হেড টেল। যদি আমাদেরকে তৃতীয়বারও নিক্ষেপ করতে বলতো তখন এইটার সাথে হেড টেল, এইটার সাথে হেড টেল, এইটার সাথে হেড টেল, এইটার সাথে হেড টেল, এইভাবে করে হইতো, অর্থাৎ প্রত্যেকটার সাথে কানেকশন হইতো। আচ্ছা, তো আমরা মুদ্রাটিকে দুইবার নিক্ষেপ করে প্রবাবিলিটি ট্রি এঁকে দিয়েছি। এটাই কিন্তু অঙ্ক, এটাই কিন্তু অঙ্ক। বলা হয়েছে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো, ব্যাস অঙ্কের সমাধান শেষ। ক নাম্বার। এবার খ নাম্বার প্রশ্নে কি বলছে? খ নাম্বার প্রশ্নে বলছে, এখানে দুইটা প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্ন, বলটি কালো হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন, লাল না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তার মানে একই প্রশ্নে দুইটা প্রশ্ন করছে। বলটি কালো হওয়ার সম্ভাবনা বের করতে বলছে, এরপর বলটি লাল না হওয়ার সম্ভাবনা বের করতে বলছে। তাহলে চলেন আমরা অঙ্কটা সমাধান করে ফেলি। একদম সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক। আমরা উদ্দীপকের তথ্যটা লিখে ফেললাম। দেওয়া আছে লাল বল 13টি, সাদা বল 7টি, কালো বল 15টি, অর্থাৎ উদ্দীপকের তথ্যটা লিখলাম। ঝুড়িতে মোট বল আছে 13 যোগ 7 যোগ 15, অর্থাৎ 35টি, মোট বল 35টা। তো বলটি কালো হওয়ার সম্ভাবনা, আমরা জানি যে সম্ভাবনা নির্ণয়ের ক্ষেত্রে একটা ভগ্নাংশের নিচে লিখতে হয় সমগ্র ফলাফল আর উপরে লিখতে হয় অনুকূল ফলাফল। সমগ্র ফলাফল মানে হচ্ছে আমি যা চাই তা, আমি যা চাই না তা, অর্থাৎ সব সব চাওয়া না চাওয়া সব একত্র হবে। তাহলে ভগ্নাংশের নিচে বসবে সমগ্র ফলাফল আর উপরে বসবে অনুকূল ফলাফল। অনুকূল মানে আমি যা চাই ঠিক তা, অন্য কোনো কিছু না, আমি যা চাই ঠিক তা। তাহলে আমি চাচ্ছি বলটি কালো উঠুক, যেই বলটা আমরা উঠাবো সেটা কালো বল উঠুক। তাহলে নিচে বসবে সমগ্র ফলাফল। 35টা বল আছে না, মোট বল 35টা, এই 35 বসবে নিচে। আর উপরে কি বসবে? আমি ঠিক যা চাই, আমি চাই কালো উঠুক। তাহলে কালো বল আছে কয়টা? 15টা, তাহলে 15 বসবে উপরে। তাহলে কালো বল হওয়ার সম্ভাবনা 15/35। যদি কাটাকাটি করি 5 15-র মধ্যে 3 বার যায়, 5 35-এর মধ্যে 7 বার যায়, 3/7। এবার বলটি লাল না হওয়ার সম্ভাবনা, এই অঙ্কটা আমরা কীভাবে করে করতে পারি? খুব সহজভাবে করা যায়। সেটা কিভাবে করে? আমাদেরকে বলছে বলটি যেন লাল না হয়, যেই বলটা উঠাবো এটা যেন লাল না হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা লাল হওয়ার সম্ভাবনা বের করে ফেলবো। একদম সহজে লাল হওয়ার সম্ভাবনা বের করে ফেলবো। লাল হওয়ার সম্ভাবনা বের করার পর এই ফলাফলটাকে 1 থেকে মাইনাস করে দিব। 1 মাইনাস লাল হওয়ার সম্ভাবনা। কেন? কারণ 1 মানে হচ্ছে 100%, একদম সব। 1 মানে 100%,
এই ওয়ানের ভিতরে লাল আছে, কালো আছে, সাদা আছে, মানে সব আছে ওয়ানের ভিতরে। আমরা সেখান থেকে লাল হওয়ার সম্ভাবনাটাকে যদি বাদ দিয়ে দেই তাহলে আর লাল থাকে না, ওই ওয়ানের ভিতরে আর লাল অবশিষ্ট থাকে না, তখন লাল বাদে অন্য কালারগুলো রয়ে যায়। তাহলে আমরা অঙ্কটা খুব সহজে করতে পারি। দেখেন অঙ্কটা দুইভাবে করে করা যাবে। একটা হচ্ছে লাল না, তাহলে আমি হিসাব করব আমার এখানের মধ্যে লাল না এমন বল কয়টা আছে। যেমন ওই যে সাদা বল, এটা তো লাল না, তাহলে সাদা বলের হিসাব নিব। তারপরে কালো বল, এটা তো লাল না, তো কালো বলের হিসাব নিব। এদের সবাইকে একত্র করে এদের সম্ভাবনা বের করব। এটাই হচ্ছে লাল না হওয়ার সম্ভাবনা। এটা একরকমভাবে করা যায়। আবার আরেক রকমভাবে কি, লাল হওয়ার সম্ভাবনা বের করে 1 থেকে মাইনাস করে দিব, তাহলে লাল বাদ যে রেজাল্ট আসবে এটা হচ্ছে লাল বাদের রেজাল্ট। 1 থেকে যখন লাল হওয়ার সম্ভাবনা বাদ দিয়ে দিব, যেই রেজাল্ট আসবে এটা হচ্ছে লাল না হওয়ার সম্ভাবনা। তো এটাই বেশি সহজ হয়, এটা বেশি সহজ হয়। যখন আমাদেরকে বলবে অমুক রঙেরটা যেন না হয়, অমুক কালারেরটা যেন না উঠে, তখন আমরা অমুক কালারেরটা যেন উঠে এটা আগে বের করব, 1 থেকে মাইনাস করে দিব। যদি বলে লাল না হোক, তাহলে লাল হওয়ার সম্ভাবনা আগে বের করব, 1 থেকে মাইনাস করে দিব। যদি বলে সাদা না হোক, তাহলে আগে সাদা হওয়ার সম্ভাবনা বের করব, 1 থেকে মাইনাস করে দেব। এইভাবে করে অঙ্কটা করে ফেলব। আচ্ছা, তাহলে বলটি লাল না হওয়ার সম্ভাবনা 1 মাইনাস লাল হওয়ার সম্ভাবনা। তো আগে একটু আসেন, বলটি লাল হওয়ার সম্ভাবনা কত? মোট বল 35টা, লাল বল আছে 13টা, তাহলে উপরে 13 নিচে 35। এটা হচ্ছে লাল হওয়ার সম্ভাবনা। আমরা বের করতে চাই লাল না হওয়ার সম্ভাবনা, 1 মাইনাস লাল হওয়ার সম্ভাবনা, 1 মাইনাস 13/35। 1 এর নিচে মনে 1 আছে, 1 আর 35-এর লসাগু 35। 1 35-এর মধ্যে 35 বার যায়, সেটা দ্বারা লবকে গুণ, তাহলে 35। 35-35-এর মধ্যে একবার যায়, 1 দিয়ে লবকে গুণ, তাহলে 13। তাহলে উপরে হবে 22, নিচে হবে 35। 35 থেকে যদি আমরা 13কে বাদ দিই তাহলে 22 হয়, নিচে 35। তাহলে বলটি লাল না হওয়ার সম্ভাবনা 22/35। খুবই সহজ ছিল, খুবই সহজ ছিল। এবার আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। গ নাম্বার প্রশ্নে বলছে, যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর 5টি বল নেওয়া হয় তবে সবগুলো বল সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। আমাদেরকে বলা হয়েছে উদ্দীপকের মধ্যে ঝুড়িতে যেই বলগুলো আছে, আমরা যদি সেই বলগুলো থেকে প্রথমে একটা বল উঠাবো, আবার একটা বল উঠাবো, এইভাবে করে করে 5টা বল উঠাবো। কিন্তু কোনো বলই আর ঝুড়িতে ফেরত রাখবো না। এই যেখানে বলে দিছে প্রতিস্থাপন না করে। প্রতিস্থাপন না করে কথাটার মানে হলো আপনি ঝুড়ি থেকে একটা বল উঠাইলেন, এই বলটা ঝুড়িতে আর রাখবেন না। উঠাইছেন তো উঠাইছেন, এই বল আর ঝুড়িতে রাখা হবে না। এটাকে বলা হয় প্রতিস্থাপন না করা। আপনি ঝুড়ি থেকে আরেকটা বল উঠাইছেন, এই বল আর ঝুড়িতে রাখবেন না, এটাকে বলা হয় প্রতিস্থাপন না করা। অর্থাৎ ঝুড়ি থেকে একটা বল উঠানোর পরে এই বল আর ঝুড়িতে না রাখলে এইটাকে বলা হবে প্রতিস্থাপন না করা। প্রতিস্থাপন না করা, যেখানের জিনিস সেখানে আর না রাখা, এটা হচ্ছে প্রতিস্থাপন না করা। তাহলে এইভাবে করে আমরা ঝুড়ি থেকে পরপর 5টা বল উঠাবো। পরপর কয়টা বল উঠাবো? পরপর 5টা বল উঠাবো, 5টাই যেন সাদা হয়। এটা তারা জানতে চায় যে 5টা বলই যেন সাদা হয়, তার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে চলেন আমরা এখন গ নাম্বার প্রশ্নটার সমাধান করে ফেলি। সেটা হচ্ছে ঝুড়িতে মোট বল আছে 35টা, সাদা বল 7টা। প্রথমবার যেই বলটা আমরা উঠাবো সেটা সাদা হওয়ার সম্ভাবনা কত? একদম প্রথমবার আমি যখন বলটা উঠাইলাম সেটা সাদা হওয়ার সম্ভাবনা কত? 35/7 কেন? কারণ বল সাদা বল 7টা, মোট বল 35টা। আচ্ছা, এখন একটু বুঝেন, প্রথমবার যখন আপনি বলটা উঠাইলেন এটা সাদা হওয়ার সম্ভাবনা 7/35। আচ্ছা, প্রথমবার যখন আপনি বলটা উঠাইছেন এই বলটা কি আর ঝুড়িতে রাখবেন? রাখবেন না, রাখবেন না। তাহলে সেই ক্ষেত্রে ঝুড়িতে বল একটা কমে গেছে না? হ্যাঁ। তাহলে ঝুড়িতে এখন বল কয়টা আছে? 34টা। ঝুড়িতে এখন বল কয়টা আছে? 34টা বল আছে। আচ্ছা, যেই বলটা প্রথমে উঠাইছিলেন ওটা সাদা কালারের বল ছিল না? তাহলে বলটা তো আর রাখেন নাই ঝুড়িতে, তাহলে সাদা কালারের বলটা কমে গেছে। অর্থাৎ ঝুড়ি থেকে যে একটা বল কমছে এটা সাদা কালারের বল কমছে। তাহলে মোট বলের হিসাবে একটা বল কম, সাদা কালারের হিসাবে একটা কম। লালও কিন্তু কমে নাই, কালোও কিন্তু কমে নাই, সাদাটা কমছে। তাহলে ঝুড়ি থেকে যেই বলটা উঠানো হয়েছে সেটা তো সাদা কালারের বল। তাহলে ঝুড়ির হিসাবে বল একটা কমে গেছে, সাদা কালারের হিসাবে বলটা কমে গেছে। তাহলে আমরা বলবো এখন সাদা কালারের বল আছে 6টা।
তাহলে দ্বিতীয়বার যখন আমি বল উঠাবো সেটা সাদা হওয়ার সম্ভাবনা 6/34। আচ্ছা, দ্বিতীয়বার যখন আপনি বল উঠাইয়া ফেলছেন, ঝুড়িতে বল কমে গেছে না? তাহলে এখন ঝুড়িতে বল কয়টা আছে? 33টা। সাদা কালারের বল কয়টা? সাদা কালারের বল 5টা। কারণ এর আগে তো আপনি 2টা সাদা কালারের বল উঠাই ফেলছেন। প্রথমবারও সাদা কালারের বল উঠাইছেন, দ্বিতীয়বারও সাদা কালারের বল উঠাইছেন। তাহলে তৃতীয়বার যখন উঠাইতে আসবেন তখন সাদা কালারের বল আপনি কয়টা পাবেন? ওই ঝুড়ির ভিতরে 5টা পাবেন। তাইলে তৃতীয়বার যখন আপনি বল উঠাবেন তখন ঝুড়িতে বল আছে 33টা, সাদা কালারের বল 5টা। চতুর্থবার যখন উঠাবেন 4/32। পঞ্চমবার যখন উঠাবেন 3/31। আমি আশা করি আপনাদেরকে বুঝাই ফেলতে পারছি যে ঘটনাটা আসলে কি ঘটতেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বললাম যেহেতু বলটি প্রতিস্থাপন না করে আর কি প্রতিস্থাপন করা হচ্ছে না, তাই দ্বিতীয়বার বল নেওয়ার ক্ষেত্রে মোট বল 34টা, সাদা বল 6টা। তাহলে দ্বিতীয় বলটি সাদা হওয়ার সম্ভাবনা 6/34। একইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম বল সাদা হওয়ার সম্ভাবনা যথাক্রমে 5/33, 4/32, 3/31। প্রতিস্থাপন না করে পরপর 5টি বল নেওয়া হলে সবগুলো বল সাদা হওয়ার সম্ভাবনা কত হবে? প্রথমবার সাদা হওয়ার সম্ভাবনা 7/35, দ্বিতীয়বার সম্ভাবনা 6/34, তৃতীয়বার সাদা হওয়ার সম্ভাবনা 5/33, চতুর্থবার সাদা হওয়ার সম্ভাবনা 4/32, পঞ্চমবার সাদা হওয়ার সম্ভাবনা 3/31। যখন প্রশ্নে বলা থাকে প্রতিস্থাপন না করে, যখন প্রশ্নে বলা থাকে প্রতিস্থাপন না করে, সবাই কথাটা খেয়াল করেন, যখন প্রশ্নে বলা থাকে প্রতিস্থাপন না করে তখন সম্ভাবনার ফলাফলগুলোকে গুণ করতে হয়। প্রতিস্থাপন না করে এই কথাটা বলা হলে সম্ভাবনার ফলাফলগুলোকে গুণ করা হয়। যা যা সম্ভাবনার ফলাফল বের হয়েছে সবাইকে গুণ করতে হবে। তাহলে প্রথমবারের সম্ভাবনা, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার সাদা হওয়ার সম্ভাবনা সবাইকে আমরা গুণ করব, যেহেতু প্রতিস্থাপন না করে এই কথাটা বলা হয়েছে। তো আমরা যদি গুণ করতে যাই তখন এখানে কাটাকাটি যাবে। আসেন কাটাকাটি দেখে ফেলি। সেটি হচ্ছে আমরা এখানে কাটাকাটি করতে পারি এইরকমভাবে 5 7 35, 5 7 35, 7 7 কাটা। তারপর আমরা বলতে পারি 4 8 32। ওকে, ফাইন। এবার আমরা বলতে পারি 3 দুগুণে 6, 4 দুগুণে 8। আচ্ছা, আর কাটাকাটি যায় 3 11 33। আচ্ছা, আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে উপরে আছে শুধুই মাত্র 3 আর নিচে আছে 34 11 4 31। তাহলে আমরা যদি এগুলো একটু গুণ করে দেখাই আপনাদেরকে, একটু গুণ করে দেখাই, ক্যালকুলেটর নিয়ে আসি। সেটি হচ্ছে 34 11 তারপরে 8 31। 34 11 8 31। এটা এখানের মধ্যে এখানে তো 34 না, এখানে তো একটা কাটাকাটি যায়, এখানে তো একটা কাটাকাটি যায়। আমি একটু আবার একটু দেখাই আপনাদেরকে, এখানে কাটাকাটি যায়, সেটা হচ্ছে কাটাকাটি আমি দেখাচ্ছি। তো এখানের মধ্যে আমরা এখন কাটাকাটিটা করে দেখাবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি 7 35-এর মধ্যে যায় 5 বার, 5 7 35, 5 5 কাটা, 3 11 33, 6-এর মধ্যে 2 যায় 3 বার, তারপরে হচ্ছে গিয়ে 34-এর মধ্যে আর কি 6-এর মধ্যে 2 যায় 3 বার, 34-এর মধ্যে 2 যায় 17 বার, 4 8 32। আমরা কাটাকাটি করে ফেললাম, সবগুলো কাটাকাটি করা শেষ। 7 35-এর মধ্যে 5 বার গিয়েছে, 5 5 কাটা, 2 6-এর মধ্যে 3 বার যায়, 2 34-এর মধ্যে 17 বার যায়, 4 32-এর মধ্যে 8 বার যায়। তাহলে আমরা সংখ্যাগুলো কি কি পেলাম? উপরে শুধুমাত্র 3 রয়েছে আর নিচে 17 × 11 × 8 × 31। আমরা এখন এটাকে ক্যালকুলেটরে করে দেখাবো। তো মানগুলো কত কত এসেছিল? এখানের মধ্যে এসেছিল হচ্ছে গিয়ে 17 গুণ, এখানে এসেছিল 11 গুণ, এখানে এসেছিল 8 আর এখানে 31। 46,376। এই যে 46,376। তাহলে আমরা দেখলাম যে যদি এই সবগুলো সংখ্যাকে আমরা গুণ করি, কাটাকাটি করি, তাহলে আলটিমেটলি আমাদের সামনে রেজাল্ট আসে 3/46,376, অর্থাৎ 46,376 ভাগের 3 ভাগ সম্ভাবনা। আমরা ওই ঝুড়িতে লাল, সাদা, কালো, এই যে এই কালারের বলগুলো রয়েছে সেখান থেকে পরপর 5টা বল উঠাবো, কোনো বল প্রতিস্থাপন করব না। 5টা বল উঠাইছি তো উঠাইছি, এই 5টা বলই যেন সাদা হয়, এটার সম্ভাবনা হচ্ছে 46,376 ভাগের
3 ভাগ, 46,376 ভাগের 3 ভাগ সম্ভাবনা হচ্ছে এই 5টা বলই সাদা উঠবে, এটার সম্ভাবনা। আচ্ছা, তো আমরা এই যে রাজশাহী বোর্ড 2020 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করে ফেললাম। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথেই একটা করে কিউআর কোড থাকবে, যেটা স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।